নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো একটি মাছের রেসিপি। খুব সুস্বাদু রেসিপি, খুব সহজভাবেই বানাবো। তবে তার আগে বলে রাখি, আজ কিন্তু যে মাছটা রান্না করব সেটা নিজেই কাটবো। বেশ বড় সাইজের একটা মাছ ছিলাম, তো সেখান থেকে এনেছিলাম। মাছটা চেনেন কিনা বলুন তো? এটা হচ্ছে গুড়জালি মাছ। মাছটার অপূর্ব স্বাদ, খেতে তো বেশ ভালো লাগেই, আর এত বড় মাছের স্বাদ তো ভালো হবেই। এই মাছটা প্রায় 4 কেজি 250 একটু বেশি ওজন ছিল। বাড়িতে প্রায় ধরুন সবাই, মানে বাবা মা সবাই খেতে ভালোবাসে, তাই ভাবলাম মাছটা প্যাকিং করে নিয়ে চলে আসি। মাছটা নিয়ে এসেছি, আর আজকে প্রথম এত বড় সাইজের একটা মাছ বাড়িতেই কাটবো। দেখি চলুন কাটতে পারি কি না। প্রথমেই দেখুন মাছের আঁশগুলো একটা ছোট চামচ দিয়ে একটু ছাড়িয়ে নেব। মাছটা এতটা বড় না, মানে আমার সত্যি কথা বলতে হ্যান্ডেল করতে খুবই অসুবিধা হচ্ছিল, ছোট জায়গার মধ্যে মাছ কাটা তো। এবার প্রথমে এই পাখনাগুলোকে একটু কেটে নিয়ে মাথাটাকে আলাদা করে নিয়েছি। মাথা আলাদা করে নিয়ে প্রথমে পেটিটাকে এবার আলাদা করে নেব, যাতে কোনোভাবেই আপনার বলুন পিত্তটা না গলে যায়। একটা দেখেছেন নোড়া নিতে হয়েছে, শিরদাঁড়াটা এত শক্ত, চপার দিয়ে কোনোভাবেই কাটছিল না। হয়তো এগুলো বড় বঁটিতে কাটলে একটু সুবিধা হয়, কিন্তু অত বড় বঁটি তো বাড়িতে নেই। দেখুন মাছের ভেতরটা দেখেছেন কত সুন্দর শাঁসটা। মাছটা বেশ ভালো মাছ। এবার মাছগুলোকে পিস পিস করে নেব, বড় ছোট যেমনভাবে হয় পিস পিস করে নেব। আপনার কারা কারা বলুন তো এই মাছটা চেনেন? এই মাছটা গুড়জালি মাছ নামে পরিচিত। আর কোনো নামে চেনেন কি না অবশ্যই আমাকে জানাবেন। মাছটা দুর্দান্ত স্বাদ হয়। অনেকটা জানেন তো ভেটকি মাছ বলবো, ভেটকি মাছ বা ইলিশ মাছের মাঝামাঝি স্বাদ খেতে হয়। দেখেছেন অনেক পিস হয়েছে, 4 কেজির উপরে মাছ, অনেকগুলোই পিস করে দিয়েছি ছোটো ছোটো করে। এতগুলো মাছ আজ রান্না করব না, এখান থেকে কিছুটা পেটি মাছ আমি তুলে নিয়েছি। এটাকে আজকে কলা পাতায় ভাজা করব। কলা পাতায় মশলা দিয়ে ভাজলে জানেন মাছের স্বাদ কিন্তু খুব ভালো আসে, আর মাছটা এত নরম হয় সে আর কি বলবো। প্রথমে মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তবে হলুদ আর লবণের পরিমাণটা একেবারেই দিলাম, তাই একটু বেশি করেই দিলাম। তারপর দিয়ে দিলাম আধখানা পাতিলেবুর রস। যদি ছোট সাইজের লেবু হয় তাহলে পুরোটাই দিয়ে দেবেন। এখানে ওই ধরুন 700 গ্রামের হয়তো একটু বেশিই মাছ নিয়ে নিয়েছি। সেটাকে আগে ভালো করে প্রথম ম্যারিনেট করে নেব নুন হলুদ এবং লেবু দিয়ে। তারপর একটা মশলা বানিয়ে দেবো। নিয়েছি 1/2 ইঞ্চ মতো আদার টুকরো, তার সাথে বেশ অনেকটা রসুন, ছোট একটা পেঁয়াজ, তার সাথে দিয়ে দেবো বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকমভাবে নিয়ে নেবেন। একটা মিহি পেস্ট বানিয়ে মাছের মধ্যে মশলাটা নিয়ে নিয়েছি। এবার 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নেব, নিয়ে ভালো করে মাছটা আর একবার মাখিয়ে নেব। মাখিয়ে যদি একটু হাতে সময় থাকে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেবেন, তাহলে মাছটা মশলাটার যে একটা সুগন্ধ সেটা খুব ভালো করে মাছে অ্যাবজর্ব হয়ে যাবে। এদিকে মাছটা ম্যারিনেট হতে থাক, এদিকে চলুন একটা ফ্রাইং প্যানটাকে রেডি করে নিই। ফ্রাইং প্যানের মধ্যে যে বড় পাতাগুলো হয় না, পুরনো পাতা, কলা পাতা, সেরকম মোটার দিকে পাতা কটা তলায় দিয়ে দিচ্ছি, কারণ মাছটা সেদ্ধ হবে, ধরুন একটু সময় লাগবে। একটু মোটা পাতা না দিলে কিন্তু পাতাগুলো পুড়ে যাবে। এবার পাতাগুলো সাজিয়ে ওপর থেকে মাছ ঢেলে নিয়ে মাছগুলোকে সমান করে সারি সারি করে একটু হাত দিয়ে সাজিয়ে নিলাম। এই মাছটা প্রায় আধ ঘন্টা মতো হাই ফ্লেমে আগে কুক করে নেব, তাতে মাছের জলটা খুব ভালো করে বেরিয়ে আসবে, আর কলা পাতাগুলো বেশ নরম হয়ে আসবে। দেখছেন বেশ অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আপনারা বুঝতে পারছেন কি না জানি না। দেখুন কলা পাতার খাঁজে খাঁজে বেশ জলটা বেরিয়ে এসছে, ফুটেও গেছে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ মাছটা তো সিদ্ধ হতে হবে। আবার 10 মিনিট পর দেখুন খুলে দেখাচ্ছি। এই মাছটা রান্না করার সময় জানেন খুব সুন্দর একটা কলা পাতা আর মশলার গন্ধ আসে, খুব মানে অ্যাট্রাকশন গন্ধ আর কি, খাবার গন্ধ তো খুব বেশ ভালোই লাগে। মাছটা 1 পিঠ কিন্তু আমার খুব ভালো করে হয়ে গেছে। প্রায় 40-45 মিনিট ধরে কুক করেছি একটা দিক। জলটা যখন শুকিয়ে আসবে তখন ওপর থেকে একটা পাতা দিয়ে, তলায় থালা দিয়ে এরকম করে উল্টে নিয়ে আবারও একটা তলায় মোটা পাতা দিয়ে চলুন
এক পিঠ উল্টে দেব, তাহলে যেটা ওপর দিক সেটা তলার দিকে চলে গেলে আরও ভালো করে একটু ভাজা হয়ে যাবে। একটু লালচে লালচে করেই ভাজবো, যাতে একটু পোড়া পোড়া ভাবটা হয়। তবে ওপরের দিকটা দেখুন খুব একটা যে ভাজা হয়ে যায় তা নয়, পরে আর একবার উল্টে দিলেই হবে। এইভাবে জানেন মাছ ভাজা করলে বা মাছ রান্না করলে মাছের স্বাদটা খুব ভালো আসে। যে কোনো মাছই, আপনি কাতলা, বড় যদি কাতলা রুই মাছ হয় সেটা এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়। ব্যাস, মাছটাকে উল্টানো হয়ে গেছে, ওপর থেকে পাতাটা সরিয়ে দিলাম। এবার এভাবে মাছটা একটু ভাজা হতে থাকুক। কীভাবে তেল বেরোচ্ছে দেখুন, বড় মাছ তো, মাছটা বেশ ভালোই তেল হয়েছিল। এই তেলে এই মাছের অপর দিকটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আরও 20-25 মিনিট ধরে ভাজা করে নিয়ে আর একবার উল্টে এই পিঠটা একটু ভেজে নেবো। কারণ দেখুন মাছের কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গেলেও মাছটা কিন্তু একটু লালচে করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তাই আবার ওপর থেকে একটা পাতা দিয়ে আর একবার উল্টে নিয়ে আবারও ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আরও 10-15 মিনিট হাই ফ্লেমে ভাজা করে দেবো। মাছ তো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তাই মাছ সিদ্ধ করার কোনো টেনশন নেই। দেখছেন পাতাগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। একবার এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের এভাবে মাছ ভাজা বা মাছের পাতুরিও বলতে পারেন, বেশ পছন্দ হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সবটা রান্না হয়ে গেলে, ভালো করে দুপিঠ ভাজা হয়ে গেলে, যখন এরকম লালচে লালচে রং ধরে আসবে, উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গরম ভাতে পরিবেশন করুন। সবাই খুব ভালো থাকে।